আজকে 40টা প্রশ্ন করবো, মাঝে একদিন গ্যাপ চলে গেছে, তার জন্য বলছে যে ফার্স্ট বলছে উইচ অফ দ্য টু অর্গানিক কেমিস্ট আর নোন অবজার্ভিং দ্য peroxide effect adding reagent to under saturated compounds in 1933। বলছে কে এই অর্গানিক, কোন দুজন অর্গানিক কেমিস্ট আর নোন অবজার্ভিং peroxide effect এবং adding reagent to under saturated compound in 1933। এটা হচ্ছে মরিসেস, এটা কে হবে? মরিস জন বিস্টেল ওয়াচেন তো হবে না, মরিসে আমি দাগ মারলাম, চাই না এটা ঠিক, হ্যাঁ মরিসে হবে 15%। The peroxide effect characteristic is an exception of Markov-Venon's rules describing the addition of hydrogen, bromine, HBr to unsystematical alkanes in the presence of paradox। আচ্ছা, তারপরে দেখো বলছে অ্যাসারশন কি বলছে, মিথেন, দেখো সেকেন্ড, এটা নিচে নামিয়ে দিই। বলছে মিথেন কি বলছে, মিথেন ইজ নট আ মেজর কম্পাউন্ড অফ বায়োগ্যাস। মেজর মানে খুব বড় মেজরভাবে কি বায়োগ্যাস ইউজ করা হয় না, যেটা কি না অবশ্যই ইউজ করা হয়, আমরা জানি মিথেন বায়োগ্যাস। কেন? কারণ হচ্ছে যে মিথেন মানে বায়োগ্যাস কীভাবে তৈরি হয়, ব্যাকটেরিয়া এছাড়াও তোমার আবর্জনা, গন্ধ একসাথে গিয়েছে, তারপর মিথেন, ওখানে মিথেন গ্যাসের মেজর একটা রোল থাকে, ঠিক আছে। বায়োগ্যাস ইজ প্রডিউস বাই ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার বাই ব্যাকটেরিয়াল অ্যাবসেন্স অফ অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেনের অ্যাবসেন্স থাকে না, ঠিক, অক্সিজেন অ্যাবসেন্স থাকে না, দুটোই ঠিক হয়ে যাবে, তাই না? তো এটা কী হয়ে যাবে? আচ্ছা, এখানে কী হবে, এ হয়ে যাবে, তাহলে ডি হয়ে যাবে। এ ইজ ফলস, মিথেন ইজ নট মেজর কম্পাউন্ড ইন, আরে বাবা কী করলাম, এটা তো হবে, এটা লিখেছে নট, তার মানে এটা ভুল হবে না, মানে আসলে কিন্তু মিথেন গ্যাস থাকে, এখানে লিখে দিয়েছে নট, এটা কোথায় গেল? তো এটা তো মানে ভুল বলেছে না, মিথেন থাকে, নটটা রয়েছে, এটা হবে না, ভুল আছে, তার মানে এটাই হবে। সরি, আমি টিক মারতে ভুল করেছি। তারপরে দেখো কী বলছে, এল ওয়েভস আর রেসপন্সিবল ফর দ্য মোস্ট ড্যামেজ কজেস ডিউরিং দ্য আর্থকোয়েক। এল ওয়েভ অবশ্যই ঠিক, এল ওয়েভের কারণেই বিশেষ করে আর কি যত ক্ষতি এল ওয়েভের কারণে হয়। তারপর কী হচ্ছে, এল ওয়েভ আর সারফেস ওয়েভ দ্য ট্রাভেল অ্যালং আর্থ ক্রাস্ট। হ্যাঁ, আর্থ ক্রাস্টের উপরেই চলে, এটাও ঠিক দুটো। তা বলছে তাহলে তো এটা তো হচ্ছে না, অ্যাসারশন ইজ ফলস, এটা তো হবে না, অ্যাসারশন ট্রু বাট রিজন ফলস, এটা হবে না, বোথ অ্যাসারশন নট কারেক্ট, বোথ অ্যাসারশন এবং ট্রু রিজন এ হয়ে যাবে এটা। তারপরে দেখো কী বলেছে নোটে, দ্য অ্যাসারশন ইজ ট্রু এবং এল ওয়েভস, হ্যাঁ ঠিকই বলেছে। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং নট ট্রু, ত্রিভুবাদাস প্যাটেল আছে, ত্রিভুবাদাস প্যাটেল, এইটা ইনি কে ছিল, ইনি ছিল হচ্ছে আমুলের, যখন আমুল নাম হয়নি তখনকার ফাউন্ডার আমরা জানি, তাই না। পরবর্তীকালে আমুল মানে যখন কোঅপারেটিভ একটা মানে এটা তো কোনো প্রাইভেট সেক্টর নয়, তো যখন আমুল নাম হয় তখন আর এনাকে আর কি ধরা হয় না ফাউন্ডার। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ কায়রা মিল্ক ইউনিয়ন। দেখো কায়রা মিল্ক এখন আর নেই নাম, এখন আমুল হয়ে গেছে, তো এটা ভুল হয়ে যাবে। লোকসভা হ্যাজ পাসড বিল, সেটা ভাই না, ইনি এর সাথে যুক্ত নয়। হি অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ফর সোশ্যাল সার্ভিস, হ্যাঁ পদ্মভূষণ পেয়েছিল। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রেমন মার্কসাইয়া অ্যাওয়ার্ড কমিউনিটি লিডারশিপ, নয়, এটা সি হয়ে যাবে। তারপরে দেখো যে উইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ বুদ্ধিস্ট কাউন্সিল তার ভেঞ্চার ইজ কানেক্টেড ম্যাচ। আচ্ছা, কোন বুদ্ধিস্ট কাউন্সিল, আচ্ছা তো এটা কোনটার সাথে মিল হবে, এখানে দেখেই তুমি বুঝে গেছো সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল এটা নয়। দেখো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল রাজগিরিতে ছিল, আর থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল ছিল কোথায়, পাটলিপুত্র, থার্ড, তাই না, আর এটা ফার্স্ট, ঠিকই আছে, তো এটা হবে, ঠিক আছে।
আচ্ছা একটু দেখে নিয়ে আসো কী বলছে। বলছে সেকেন্ড কাউন্সিল ওয়াজ বৈশালী, ফার্স্ট রাজগিরি, সেকেন্ড হচ্ছে বৈশালী এবং বৈশালীতে কার সময় কিং কোষা কালাশোকের সময়, ওকে। এবং থার্ড হচ্ছে পাটলিপুত্র, এই যে বললাম পাটলিপুত্র থার্ড, এবং অশোকের সময়। আর ফোর্থ হয়েছিল কাশ্মীর, যেটা কনিষ্কের সময়, ওকে। হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট রিপ্রেজেন্ট ক্রনিক লজিক্যাল অর্ডার প্রি হিস্টোরিক পিরিয়ড। আচ্ছা এটা কোনটা পরপর যাবে, তো দেখেই আমরা বুঝে যাব যে প্রথমে হবে কি পিলিওলিথিক, জানি আমরা প্রথম একদম ফার্স্ট হিস্ট্রি লেকচারে আছে পিলিওলিথিক, তারপর কি, তারপর মেজোলিথিক হবে, তারপর আবার নিওলিথিক হবে, ঠিক আছে। তাহলে বিয়ের দাগ হয়ে যাবে। নিও এখানে আসবে না, নিও লাস্টে আসবে, মিজো এখানে যাবে না, এখানে নিও দিয়ে শুরু, এটা তো হবেই না, আর এখানে মিজো দিয়ে শুরু, পিলিও থেকে তো শুরু, এটুকু আমরা জানি, তো এই দুটোর মধ্যে হওয়ার কথা ছিল, এটা হয়ে যাবে, তাই না, বি, সরি বি, ওকে। তারপরে দেখো বলছে বিরসা মুন্ডা লিড রেভিলিয়ন এগেনস্ট ব্রিটিশ উইথ অফ দ্য রিজিয়ন ইন ইন্ডিয়া। দেখো বিরসা মুন্ডা কী কারণে পরিচিত, উনি ওই ট্রাইবদের জন্য যে কী বলে তোমার বিদ্রোহ করেছিল, তার জন্য উনি বিখ্যাত। কোন কোন রিজিয়নে, যেটা কিনা ঝাড়খণ্ডে, আচ্ছা সেইটার আগের নাম কী ছিল, সো সেটার আগের নাম ছোটানাগপুর প্ল্যাটিভ ছিল, এই যে ছোটানাগপুর প্ল্যাটিভ হয়ে যাবে তাহলে, ঠিক আছে। আচ্ছা যে মুভমেন্ট ব্রিটিশ জমিদারি সিস্টেমের বিরুদ্ধে উনি লড়েছিল, ওকে। ওই যে তাদের জমি জায়গাগুলো দিয়ে দিতে হবে, তো তাদের জন্য তিনি লড়েছিল। এবং কি আব্বা নামে একটা ওনাকে পুজো করা হয় ঝাড়খণ্ডে, কি আব্বা একটা নাম, সামথিং ভুলে যাচ্ছি আমি, ওকে। উইচ অফ দ্য স্টাডিজ মানি সাপ্লাই ইম্পর্টেন্ট ইকোনমি, ইট হেল্প মেজারিং ব্ল্যাক মানি, ইট ইউজ ফর্মালিটি মনিটরিং পলিসি কন্ট্রোল ইনফ্লেশন, ইট শো প্রফিটেবিলিটি অফ ব্যাঙ্ক, এবং রিফ্লেক্টেড গভর্নমেন্ট নয়, তো এটা বি হয়ে যাবে, তাই না। দেখো ব্ল্যাক মানি কী জন্য হচ্ছে, কন্ট্রোল ইনফ্লেশন কন্ট্রোল করে, ওকে। তারপর হচ্ছে ভারতনাট্যম, হোয়াট ডাজ দ্য টার্ম জাতিস্বরম সিগনিফাই। দেখো এই যে গানের সাথে যে নাচ, এটাকেই জ্যোতিস্বরম বলা হয়, ঠিক আছে। এ রিথিম সিকোয়েন্স কম্বিনিং ডান্স মিউজিক্যাল নোট, এ ডান্স ডেফিসিট স্ট্রং ইমোশন, দ্য ইনভলভ পারফর্ম হবে না, ডিভোশনাল আইটেম হবে না, এ হয়ে যাবে, তাই না। তারপরে দেখো বলছে ইন ট্র্যাডিশনাল ওয়েডিং সেম ইন সিকিম উইচ অফ দ্য ডান্স ইজ কমনলি পারফর্ম ওমেন, কোন গানে ডান্স করে তোমার হচ্ছে ট্র্যাডিশনালি এরা, তো এটা লাবণী হয়ে যাবে, আমরা জানি। ছৌ তো হবে না, ছৌ তো বিশেষ করে মিল, এটা চলে কোথায়, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড আর বিহার রিজিয়নে, তাই না, তো এটা তো হবে না। আচ্ছা তো লাবণী হবে না, সরি লাবণী নয়, আমি কী বলছি, মুরানি হয়ে যাবে না, নাকি গীতুমা হবে, মুরানিই হবে, ওকে। আচ্ছা ছৌ হচ্ছে মার্শাল ডান্স, উড়িষ্যায়, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলে চলে, মোস্টলি মেন আর কি করে, ঠিক আছে, যেটা কিনা মহাভারত রামায়ণের সাথে যুক্ত, আমরা জানি, ওকে। এক সেকেন্ড গেল, দেখো তারপরে কী বলছে, হোয়াট মেন থিম ডিসকাস বুক ফার্টার্নিটি। আচ্ছা নর্ম অফ হিউম্যান নিড, আচ্ছা সো নর্ম অফ হিউম্যান নিড এটা কে তোমার করেছিল, তোমার কার আর কি ফথরের নাম, এগুলো জানতে হবে। তো হচ্ছে ইকোনমিক্যালি ইন ইন ইকুয়ালিটি রেজাল্টিং ফ্রম গ্লোবাল, এখানে লেখা রয়েছে, ভালো করে দেখো, এইখানে লেখা রয়েছে কনস্টিটিউশন নর্ম, আমি কেন ইকোনমিক্যালি দাগ মারবো, এটা তো এমনি কেটে যাবে, ইকোনমিক্যালি তো হবেই না এটা। আচ্ছা লিগাল ইভলিউশন অফ ইন্ডিয়া কনস্টিটিউশন, তার কী দেওয়া আছে, আর দেওয়া আছে ওয়ার্কিং ফেডারিজম ইন ইন্ডিয়া পলিটিক্স ফ্রেমওয়ার্ক, আর নাকি কনসেপ্ট অফ ফ্রেটার্নিটি আনইল্ডিং এলিমেন্ট অফ ডেমোক্রেসি, ওকে। সেটার মধ্যে কোনটা হয়ে যাবে, সেখানে লিগাল এভলিউশন অফ ইন্ডিয়া, তো আমি পড়িনি কখনো এরকম, তাই না, তো দুইয়ের দাগও হবে না, কোনটা হয়ে যাবে,
ফার্টার্নিটি, এটা হয়ে যাবে কনসেপ্ট অফ ফার্টার্নিটি ইন্ডিয়াস পলিটিক্স ফ্রেমওয়ার্ক, নাকি কনসেপ্ট অফ ফার্টার্নিটি আনইল্ডিং ওয়ার্কিং ফেডারেলিজম ইন্ডিয়াস পলিটিক্স ফ্রেমওয়ার্ক। সি এরটা হবে মেবি, আশা করছি। এক এক হাত দুই তো হবেই না, ফর শিওর। ওয়ার্কিং অফ ফেডারেলিজম ইন ইন্ডিয়া পলিটিক্স ফ্রেমওয়ার্ক, আচ্ছা এটা আমি সি করি। কনসেপ্ট অফ ফার্টার্নিটি আনইল্ডিং এলিমেন্ট অফ ডেমোক্রেসি, সি। ডি হলো, আচ্ছা কনসেপ্ট অফ ফার্টার্নিটি অফ ইল্ডিং এলিমেন্ট অফ ডেমোক্রেসি, ওকে এটা ভুল হয়ে গেল। আচ্ছা এইখানেতে এটা অশ্বিনী বোন অফ মেবি ভুল আছে, এটা হয়ে যাবে রামমোহন গান্ধী, ওকে এটা মেবি ভুল লিখেছে, ওকে প্রফেসর রামমোহন গান্ধী হয়ে যাবে। তারপরে দেখো উইচ আর দ্য টাইপ প্রহিবিটেড সাবস্টেন্সেস নোন বুস্ট অ্যালার্টনেস মাইনিং ফ্যাটিগিউ অ্যামং অ্যাথলিটস। বলছে যে অ্যাথলিটসের উইক হয়ে পড়া, ফ্যাটিগিউ মানে কি, উইক হয়ে পড়া আমরা জানি, উইক হয়ে পড়া এবং কী ধরনের প্রহিবিটেড সাবস্টেন্স যেটা কিনা অ্যালার্টনেস দেয়, নিজেকে মানে এগিয়ে আর কি ভেঙে না পড়ার জন্য, তো এটা স্টিমুলেন্টস হবে, ঠিক আছে। বিটা ব্লকার হরমোন তো হবেই না, অ্যানাবলিক এজেন্টও হবে না, ওকে। তারপরে দেখো বলছে ফার্স্ট ইন জুন 2025 স্টার্ট আপ অ্যাক্সিলেটর প্ল্যাটফর্ম ওয়েভএক্স ইনপুট স্টার্ট আপ ডেভেলপ এআই পাওয়ার রিয়েল টাইম মাল্টিলিঙ্গুয়াল ট্রান্সলেশন ইন সলিউশন নেম। আচ্ছা এআই এই যে ওয়েভএক্সের যেটা ছেড়েছে সেটা হচ্ছে, এমনি তুমি যদি এটা একটু চিন্তা করো, এখানে লেখা রয়েছে কি মাল্টিলিঙ্গুয়াল ট্রান্সলেশন, ওকে ট্রান্সলেশন। আচ্ছা তো এটা ল্যাঙ্গুয়েজের সাথে, ঠিক আছে, তো এটা ভাষা সেতু হয়ে যাবে যদি একটু ডিপলি ভাবো, ঠিক আছে। বাকি গুগল করে দেখতে পারো। তারপরে দেখো কী বলছে, হোয়াট সাবস্টেন্স ওয়্যার ইউজড হেড আর্লি ম্যাচ ইনিশিয়েট কম্বাসন। আচ্ছা অ্যান্টিমনি, ট্রিসালফেট, পটাশিয়াম ক্লোরাইড, হোয়াইট ফসফরাস। বলছে হোয়াট সাবস্টেন্স ওয়্যার আনইউজড ইন, আচ্ছা ওয়্যার ইউজড ইন হেড অফ দ্য আর্লি ম্যাচ ইনিশিয়াল কম্বাসন, হ্যাঁ তিনটেই হয়ে যাবে, সরি হ্যাঁ এটাই। তারপরে দেখো কি বলছে, অ্যাসোসিয়েশন অফ দেবী চৌধুরানী ভবানী পাঠক এবং ফকির সন্ন্যাসী রিভিলিয়ান ইন্ডিয়ান ইন্ডিকেট উইচ অফ দ্য ফলোইং। দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখে গেছে তার মেন চরিত্রের বইয়েতে মেন চরিত্র দেবী চৌধুরানী সম্পর্কে। তো দেবী চৌধুরানী অ্যাকচুয়ালি কী করেছিল, দেবী চৌধুরানী করেছিল মুভমেন্ট অফ ডোমিনেট বাই আপার কাস্ট, না না না। রিভিলিয়ান হেড পিওরলি রিলিজিয়ান ক্যারেক্টার, না। ট্রাইবাল গ্রুপদের জন্য তো লড়েনি ইনি, উনি করেছিল কি ক্রস রিলিজিয়ান এবং জেন্ডার পার্টিকুলেশনের বিরুদ্ধে উনি লড়েছিল, তাই না। তো সি হয়ে যাবে, ওকে। আচ্ছা এবং ওই যে বৈষম্যর ভিত্তিতে যে তখন আলাদা আলাদা করে দেখা হতো সেটার বিরুদ্ধে উনি লড়েছিল। তারপর কী বলছে আর্য, এটা কী বলছে, স্পেসিফিক্যালি ডিজাইন মনিটর ওয়েদার প্যাটার্ন অ্যান্ড সাপোর্ট ফোরকাস্ট সার্ভিস। এই চারটের মধ্যে কোনটা তোমার হচ্ছে ওয়েদার ফোরমোস্ট সার্ভিসের জন্য ছাড়া হয়েছিল? তো ইনস্যাট 3D ছাড়া হয়েছিল, ঠিক আছে। তো এটা ইনস্যাট 3D মনে রাখবে, এটা বি হয়ে যাবে। তারপরে দেখো কী বলছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নাম হচ্ছে টার্ম সাবরাভেলি রেফার। সাবরাভেলি রেফার কী বলা হয়? তো এটা কী বলা আছে প্রথম, টাইপ অফ পারকিউশন ইনস্ট্রুমেন্ট, কালেক্ট অফ মিউজিক্যাল কম্পোজিশন পার্টিকুলার তাল, মেলোডি কম্পোজ 7 বেসিক নোট, হ্যাঁ 7 বেসিক নোট কী কী, সা রে গা মা পা ধা নি সা, তাই না, এই 7টা নোট। তো এটা সি হয়ে যাবে। তারপরে দেখো কী বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফেস্টিভ্যাল মেইনলি অবজার্ভ দ্য ট্রাইবাল বেল্ট। ঝাড়খণ্ডের এই 3টে বেল্টে বন্ডু, তামার এবং রাইদি বেল্টে কোন ফেস্টিভ্যাল চলে? তো এটা মনে রাখবে, এটা টুসু ফেস্টিভ্যাল চলে, ওকে পার্টিকুলার এই রিজিয়ানে,
ঠিক আছে। ঝাড়খণ্ডে স্পেশালি অবজার্ভ রিজিয়ন অ্যারাউন্ড এই রিজিয়নে মার্কেটিং এন্ড অফ হারভেস্টিং সিজনে এই তোমার যেটা হচ্ছে পৌষের সময় ডিসেম্বর থেকে জানুয়ারিতে টুসু ফেস্টিভ্যাল চলে। ওকে, দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট এলিভেটেড জেন্ডার ইকুয়ালিটি অ্যাক্রস হুইচ অফ দ্য সেক্টর। আচ্ছা আচ্ছা, সো হুইচ অফ দ্য সেক্টর, তো এটা কী হয়ে যাবে দেখো, জেন্ডার, দেখো ওয়েলথে জেন্ডার হবে না, ক্রাইমে জেন্ডার তো আসবে না সেরকম, এনভায়রনমেন্টালি যদি দেখো পলিটিক্স ইকোনমি এবং হেলথ কেয়ারই পসিবল, এনভায়রনমেন্টেও আসবে না, ঠিক আছে, তো পলিটিক্সই পসিবল, হেলথ এবং এডুকেশন। ওকে, গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট পাবলিশ অ্যানুয়ালি বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম মেজর জেন্ডার বেস ডিসপার্টিভস 4 কি এরিয়া পলিটিক্স, ইকোনমি, হেলথ এবং এডুকেশন থেকে দেখা হয়। আচ্ছা ঠিক আছে, এই ধর তারপর যদি এখান থেকে দেখি ফার্স্টের প্রশ্ন কী বলছে ভেট্টি ইন চোলাস এম্পায়ার রিলেটেড, ভেট্টি কাদের দেওয়া হতো মানে ভেট্টি দিতে হতো কাদের, চোলা এম্পায়ারে ভেট্টি টার্মটা, ঠিক আছে, তো এটা ফোর্স লেবারদের টাকা ভাতাকে, ঠিক আছে আমরা জানি, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে চোলাস এম্পায়ার ট্যাক্স ট্যাক্স অ্যান্ড ল্যান্ড, আচ্ছা কাটমাই, ট্যাক্স কাটমাই বলা হতো আর ইরাই বলা হতো, এবং হচ্ছে প্যাটার্ন অফ ট্যাক্সেস ইম্পোজ নন এগ্রিকালচার ওয়ার্কার লাইক আর্টিস্ট এবং মার্চেন্ট নির্ভিলাই অর নিরকারাই ওয়াটার ট্যাক্স। তারপরে কী বলছে ফার্স্ট সাউদার্ন ক্যাম্পেইন অফ দ্য আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি 1307 থেকে 8 ওয়াজ লিড হুইচ অফ দ্য ফলোইং রিজন, আলাউদ্দিন খিলজি এই সময়কালে কোথায় কোন সাউথ পার্টে ছিল, তো সাউথ পার্ট যদি হয় তাহলে দেবগিরি আমরা করব, তাই না। 1299 হচ্ছে গুজরাট, রাথম্বরে হচ্ছে 1301, চিত্তারে 1303, মালবাতে 1305, মদুরাইতে 1311 এবং ধারা সমুদ্র আছে, ধারা সমুদ্রতে 1 বছর 10 থেকে 11। তারপর হচ্ছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও আর টিচার হিন্দু কলেজ ক্যালকাটা 1820 সালে প্রমোট রেডিক্যাল আইডিয়া এনকারেজেস pupils, the question all authority refer to as the dash student attack tradition custom demand education women and campaign freedom through and expression, তো এটা ইয়ং বেঙ্গল মুভমেন্টের সময়। ওকে, তারপরে দেখো উইচ কান্ট্রি সেলিব্রেট ওয়ান ফেমাস ফেস্টিভ্যাল পারো তেঞ্চু। ওকে, পারো তেঞ্চু কোথাকার ফেস্টিভ্যাল, দেখো এইটা নামটা শুনে এই যে পারো তেঞ্চু এটা শুনে বুঝতে পারছো এটা ভুটান নয় জাপানের হবে, ঠিক আছে, থাইল্যান্ড বার্মাতে, তো এটা ভুটানের হবে। ওকে, তেজচাচু, আচ্ছা। তারপর বলছে ফ্লুট বিলং দ্য ক্যাটাগরি অফ শীর্ষিয়া বিদ্যা, আর আভান্ত বৈদ্যা ইনস্ট্রুমেন্ট হুইচ সাউন্ড প্রডিউস স্ট্রিং, সিতার এবং বীণা, কোনটা ঠিক হবে, দেখো সিতার বীণা নয়, আমরা আভান্ত বাদ্য, ঠিক আছে, সরি তো আমরা এইটাকে কি বলি, বলছে যে আভান্ত বাদ্য আর ইনস্ট্রুমেন্ট হুইচ সাউন্ড প্রডিউস, দেখো আভান্ত বাদ্য আমরা কাদের বলি, যেগুলো পশুর চামড়া দিয়ে ইনস্ট্রুমেন্ট তৈরি হয়, তবলা, ঢোল, ঠিক আছে, তো এইগুলোকে, তাই না, তাই এটা তো ভুল হবে। দ্য ফ্লুইড বিলং ক্যাটাগরি অফ শীর্ষা বিদ্যা, একের দাগ তার মানে ঠিক হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে যে এটা কেন আসছে, এক সেকেন্ড, তারপর কি বলছে উইচ অফ দ্য ফলোইং ইজ ফেস্টিভ্যাল কেরাল হিরার্ড অফ হারভেস্ট সিজনের সময় কী বলি, আমরা পড়েছি ওমান বলি, এক চান্সেই বলবো, ঠিক আছে, কেরালার হারভেস্ট যখন শস্য যখন কাটা হয় তখন ওনাম বলা হয়। তারপর বলছে ট্রাইব আর
Nicobar Island pay their respect departed soul of the land family during দেখো জগদ্ধাত্রী পুজো তো হবেই না ট্রাইব নিকোবর আইসল্যান্ডে, ঠিক আছে। গাঞ্জান ফেস্টিভ্যাল হবে না, কল্পতরু উৎসব আমাদের বাঙালিদের ফার্স্ট। কল্পতরু উৎসব কবে হয়? কল্পতরু উৎসব হয় 1 জানুয়ারি, 1 জানুয়ারি, তাই না? এটাও বাঙালিদের, এটা তো হবে না, এটাও হবে না। তো এটা গুঞ্জন ফেস্টিভ্যাল, এটা অশরী ফেস্টিভ্যালে যাবে, অশরী ফেস্টিভ্যাল। ওকে ওকে, এইখানে যদি দেখো গুঞ্জন ফেস্টিভ্যাল হিন্দু ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েট উইথ শিব পার্বতীর সাথে অ্যাসোসিয়েট। তো হচ্ছে হুইচ অফ দ্য ক্লাসিক্যাল কার্নেটিক মিউজিক ইজ কারেক্ট। দেখো কার্নেটিক মিউজিক যখনই আসবে তাহলে সাউথের কথা বলছে, পাক্কা বুঝে যাবো আমরা। তো কম্পোজিশন আর আইদার তেলেগু, কন্নড়, তামিল আর সংস্কৃত। তা কম্পোজিশন যদি মারাঠি কোথাতে আইবে? কম্পোজিশন যদি তেলেগু, মালয়ালাম, হিন্দি তো আইবে না কার্নেটিক মিউজিকে। কম্পোজিশন যদি মালয়ালাম, মারাঠি আইবে না। তার মানে বাকি থাকলে দেখো তেলেগু, কন্নড়, তামিল আর সংস্কৃত, তো এটা হয়ে যাবে। তারপরে দেখো কী বলছে, হোয়াট ইজ দ্য কল্ড ইজ বাস্কেটবল ভেন শট গোজ থ্রু বাস্কেট উইদাউট টাচিং রিম। টাচ না করে যখন বাস্কেটবলটা এই ইয়ের মধ্যে পড়ে, এইখানে যখন পড়ে যায়, এইখানে পড়ছে না, যখন পড়ে এই খোপটার মধ্যে, তখন তাকে বলা হয় সুইচ বলা হয়। কী বলা হয়? সুইচ। ওকে, তারপরে বলছে হু অ্যামং দ্য রোড বুক চাণক্য চান। দেখো চাণক্য চান কে লিখেছিল? ঐশনী সাংঘাই, ঠিক আছে, অশ্বিন সাংঘাই। ওকে, সাংঘি, সরি। তো অ্যাভারেজ ফাংশন ইজ লিসেন্ড দ্য ড্রপ ডাউন মেনু উইচ আর ফলোইং টুলস। মুভ ফাংশন, ইনসার্ট ফাংশন, ফাইন্যান্সিয়াল ফাংশন, অটো সাম ফাংশন। তো এটাকে অটো সাম ফাংশন বলে। ওকে, তারপরে বলছে যে কনসিডার দ্য ফলোয়িং এডিক্ট অশোকা। দেখো রক এডিক্ট 13 ডেসক্রাইব কলিঙ্গ এবং অশোক রিমোর্স আফটার ইট। পিলার এডিক্ট ডিফাইন ধামা ট্রুথফুল এবং পিউরিটি লাইফ। এটা তো ঠিক 2 দাগেরটা। তারপরে কি বলছে, রামমিন্ডাই ইনস্ক্রিপশন মার্ক অশোক ভিজিট বার্থ প্লেস বুদ্ধ। এবং দেখো এইটা তো ভুল লেখা না, গ্রিক এডিক্ট রিটেন প্রকৃত এবং চাইনিজ। না 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 না, সেটা ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং। আচ্ছা এই 4 দাগেরটা হয়ে যাবে না, কান্দাহার গ্রিক এডিক্ট রিটেন প্রাকৃত এবং চাইনিজ, এটা ভুল হয়ে যাবে না। তা 1 2 3 হয়ে যাবে, সরি একের দাগ হবে না। 1 2 3 হয়ে যাবে। তারপর দেখো এখানে 4টা আছে দেখিনি। তারপর বলছে যে 11th century স্ট্রাকচার ভোজনশালা স্টেট মধ্যপ্রদেশ ওয়াজ কনস্ট্রাক্টেড আন্ডার কোন ডেন্সিটির সময়? ভোজনশালা চান্ডেল, প্যারামারা, নন্দা নাকি গুর্জারা পাতিয়ার? চান্ডেল। ভোজনশালা না, মধ্যপ্রদেশ। নন্দা তো হবে না, পারামারা হবে, পারমার, তাই না? এটাকে আমরা জানি পারমার বলে, পারমারা লিখেছে, পারমার ডেনেস্টির সাথে। আচ্ছা 1 সেকেন্ড। তারপরে দেখো ওয়েন দেব সমাজ ফাউন্ডেড লাহোর বাই শিবনারায়ণ আগ্নেত্রী। কখন দেব সমাজ শিবনারায়ণ আগ্নেত্রী লাহোরে করেছিল, তাই না? ইনি হিন্দুদের একত্র করার জন্য আর কি করেছিল এই মুভমেন্টটা, 1887, ঠিক আছে। তারপর বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইট অর্ডার দেয়ার অ্যাপিয়ারেন্স দ্য কনস্টিটিউশন। দেখো এইটাকে সাজাতে হবে। তো ফার্স্টে আসে কি, রাইট অফ ইকুয়ালিটি আসে, তারপর আছে রাইট অফ ফ্রিডম আসে, তারপর রাইট অফ আছে এক্সপ্লোটেশন আসে, ঠিক আছে। আর কি আছে লাস্টে, রিলিজিয়ান আছে, ওকে।
তাহলে কী হচ্ছে 2 আসবে ফার্স্টে না 2। আচ্ছা 2-এর পর কী আসবে, 2-এর পর ফ্রিডম আসবে, 2-এর পর 1, 2-এর পর 1 একটাতেই আছে। তারপরে দেখো বলছে হোয়াট ইজ দ্য পানিশমেন্ট অফ অ্যাবেটমেন্ট অফেন্স আন্ডার দ্য পস্কো অ্যাক্ট। সেফ পানিশমেন্ট, দেখো পস্কো অ্যাক্টে নাকি সেফ পানিশমেন্ট অ্যাজ অফেন্স, হাফ পানিশমেন্ট না, নো পানিশমেন্ট না, কমিউনিটি সার্ভিস না, সেফ পানিশমেন্ট অ্যাজ অফেন্স হয়ে যাবে, তাই না। তারপরে কি বলছে উইচ অফ দ্য ফলোইং পার্ট মাউন্টেন ওয়াইড রিসিভ মোস্ট রেনফল অফ ময়েশ্চার ল্যান্ড ওয়াইড, ওয়েস্টওয়ার্ড, লিওয়ার্ড, আপওয়ার্ড, রিলিফওয়ার্ড। এই দুটো তো হবেই না, কেটে দিতেই পারো আপওয়ার্ডে রিলিফওয়ার্ডে। তো এইখানে যদি আমি আঁকি, সো এইখানেতে যদি এটা আপওয়ার্ড হয়, এই লিওয়ার্ড হয়, ঠিক আছে, তো এইটা উইন্ডওয়ার্ড হবে, তো উইন্ডওয়ার্ডে হবে বৃষ্টি, তাই না, প্রেসিপিটেশনের সাথে এখানে বৃষ্টি হয়। তারপরে বলছে কাল্টিভেশন রাইস নিড হাই রেনফল, হাই রেনফলের সাথে কোনটা দরকার, দেখো লো টেম্পারেচার লো হিউমিডিটি, লো টেম্পারেচার লো হিউমিডিটি, হাই টেম্পারেচার লো হিউমিডিটি, হাই টেম্পারেচার হাই হিউমিডিটি, লো টেম্পারেচার হাই হিউমিডিটি। আচ্ছা লো সব হাই হবে না, হাই টেম্পারেচার হাই হিউমিডিটি এবং হাই রেনফল। তারপর বলছে ফর প্রোভাইডিং নট মাইক্রো ফাইন্যান্স নো লোন, বলছে যে হাউস হোল্ড দেওয়ার লিমিট কত পার্সেন্ট মান্থলি লোন রিপে, obligation of a household is a percentage of monthly household income 50%, তাই না। তারপরে বলছে অফ, লাস্ট প্রশ্ন বলছে অফ নোন এলিমেন্ট ইন দ্য পেরিওডিক গ্যাস টেবিল। আচ্ছা অনলি কতগুলো গ্যাস আছে আন্ডার নর্মাল অ্যাটমসফিয়ারিক কন্ডিশনেতে, তো এটা 11টা মনে রাখবে, ঠিক আছে। কি কি আছে, আছে হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফ্লোরিন আছে, ক্লোরাইন, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এবং রেক্সন এবং র্যাডন। ওকে।